আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 7টা, সকাল 7টা। আরও তাড়াতাড়ি উঠে কথা ছিল, কারণ আজকে সবগুলো গরুকে কৃমি দেবো। সবগুলো গরুকে কৃমি দেবো বলতে একটু ভালোভাবে শুনবেন এবং কৃমি দেওয়ার নিয়মটাও জানবেন, এবং কৃমি ট্যাবলেট কখন দিবেন, কত ঘন্টা পর খাওয়াবেন সেটাও জানাবো। তবে একটা বিষয় হচ্ছে, যদি গোয়ালঘরে গাভীন গরু থাকে, গর্ভবতী গরু থাকে, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। আমি আরেকবার বলতেছি, যদি আপনাদের গোয়ালঘরে গর্ভবতী গাভী থেকে বা গাভীন গরু থেকে, ডাক্তারের পরামর্শ নিন অথবা ভিডিওটি ভালোভাবে দেখবেন। আসেন শুরু করি ভিডিওটা। প্রথমেই দেখেন, এই যে কালা গরুটা, এই কালা গরুটা দেখতে পাচ্ছেন, এই কালা গরুটা হচ্ছে আপনার 6 মাস 5 দিনের মতো গাভীন, আর ওই সাদাটা হচ্ছে আপনার 4 মাসের উপরে হচ্ছে। আর এই দিক দেখতে পাচ্ছেন, ওই যে লাল গরুটা, ওই লাল গরুটা হচ্ছে আপনার 3 মাসের উপরে, এবং বাছুরটা তো আছেই। এইভাবে কিন্তু সবগুলো গরুকে কৃমি দিব। শুধু গরু না, আমি ছাগলও বের করি না, দেখেন ছাগলগুলো এখানে আছে, সবগুলো ছাগলকে দেওয়া হবে। গাভীন ছাগল হচ্ছে এটাকে আমি দিব না শুধু, তাছাড়া সবগুলোকে কৃমি দিব। আসলে ভিউয়ার্স, যদি আমরা কৃমি না দিই তাহলে কিন্তু অনেক বিপদ হয়। কৃমি না দিলে আমি যে গরুকে এই অবস্থায় লিভার টনিক জিন দিব, সেটা কিন্তু কাজ করবে না, মানে 60% কাজ করবে না, ওরাই বেশি খেয়ে নেবে। তাই আমি কৃমি দেবো। আর কৃমি দেওয়ার আগে ডাক্তারের সাথে আমি কনসাল্ট করলাম, মানে যোগাযোগ করলাম যে এই গাভীনের অবস্থা কি করবো ভাই। ডাক দিলাম, আসলে দেখলো দেওয়া যাবে। উনি কার্ড দেখলো গাভীনের মানে গরুর গাভীনের কতদিন হচ্ছে, মানে গর্ভবতী কতদিন হচ্ছে চেক করার পর বললো যে দেওয়া যাবে। এখন আমি প্রসেসটা দেখাবো। যে এই যে কালা গরুটা দেখলেন আপনারা, যে কালা গরু দেখলেন, ওটাকে আমি 5টা দিছি, সাদা গরুকে আমি 3টা দিছি। এখন লালগুলোকে খাওয়াবো, তার মাঝে মনে করলে ভিডিওটা দেখানো উচিত। তো কিভাবে খাওয়াবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। একটু লক্ষ্য করবেন, তাহলে হয়তো বা ক্যামেরাটা একটু নড়বে বেশি, তখন আমি লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। এই দেখুন, এখানে কিন্তু আমি আগেই ফিড বেশি ভিজে রাখছি। আর আরেকটা বিষয় বলে নিই ভিউয়ার্স, ইন্ডেক্স কিন্তু গর্ভবতী সেফ, তাই ইন্ডেক্স ব্যবহার করতেছি। এই কৃমি ওষুধ কিনতেই কিন্তু আমার কাছে প্রায় 400 টাকার মতো। চিন্তা করছেন, কৃমি ওষুধ নিতেই ইন্ডেক্স খাওয়াচ্ছি। যদি আপনি আপনার গরুকে খাওয়ান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, আমার ভিডিও দেখে খাওয়াবেন না। হ্যাঁ, এখন আসেন ভিউয়ার্স, কীভাবে খাওয়াবেন। আমি আগে এখানে দেখেন ফিড নিছি, প্রায় হাফ খোড়া, এই খোড়া দিয়ে আমি ফিড নিছি। এখানে ভুসি আছে, আর আমি দেখাচ্ছি আপনার। ওই লাল গরুটা দেখছেন না, লাল গরুকে 2টা দিতে বলছে, আমি 2টাই দেবো। এবং 2টা দেওয়ার জন্য আপনি কী প্রসেসটা করতে হবে, প্রথমে একটু মোটা নেবেন, কাগজ নেবেন, নেওয়ার পর সেটাকে ভালোভাবে শক্ত জায়গায় ভাঙবেন, ফুল গুঁড়া করবেন ভিউয়ার্স, ফুল গুঁড়া করবেন। গুঁড়া না হলে কিন্তু খাবে না, বের করা যাবে না। এইটা দেওয়ার পর এই যে এটা আছে না, এই যে দেখুন, এটাতে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এখন কি করবেন, এই যে ভুসিটা আছে, ভুসিটা দিলাম। ভুসিটা দেওয়ার পর আপনার এই যে আমার এখানে আছে দেখুন, এলে কি খড় বলে, কি বলে, খড় বলতে ওই যে কারি আছে না, পল আছে না, পল কাটছি মেশিন দিয়ে, সেইটা ছোটো ছোটো হয়েছে। দেওয়ার পর এখন মিশ্রণ করুন। গুড় দিয়ে খাওয়ানো ভালো, অনেক ভালো, কিন্তু একাই আমি আটকাতে পারবো না মুখ দিয়ে। তবে গুড় দিয়ে খাওয়ানো অনেক ভালো, অনেক ভালো কাজ করে কৃমি আর কি। আমি এটা দিলাম, দেওয়ার পর এখন তার মুখের সামনে অবশ্যই দিয়ে দিবেন। আর মুখের সামনে দিয়ে সুন্দরভাবে খাইলে হয়ে গেল শেষ। এক কথা, খাওয়াতে পারলেই বড় কথা। এখন দেখেন, আমি দেখাচ্ছি গরুটার কাছে যাচ্ছি, কীভাবে দিচ্ছি। এইটা নেব, নেওয়ার পর আমি দিয়ে দেবো। আমি গরুকে কৃমি ট্যাবলেট এভাবে খাওয়াই। এবার আমি দেখাবো ছাগলকে কিভাবে খাওয়াই। ছাগলের কৃমি ট্যাবলেট ক্ষেত্রে আমি ব্যবহার করছি হচ্ছে ফেনাজল ভেট। 5 কেজির উপরে গেলেই একটা করে দিতে পারবেন। আমি সবগুলোকে একটা করে দেবো, যেহেতু 5টা ছাগল আছে 5টাই নিচ্ছি আমি। যেটা গর্ভবতী ছাগল সেটাকে খাওয়াচ্ছি না।
গর্ভবতী ছাগলকে আমি কখনো ক্রিমি ডিমেট খাওয়াই না, একবার আমি খাওয়াইতে চাই না আর কি, বাচ্চা হওয়ার পর খাওয়াই দিই। এলে কিন্তু গুঁড়া করবো না, এটা সরাসরি খুলে সরাসরি খাওয়াই দেবো। আমি দেখাচ্ছি কিভাবে খাওয়াবেন, এভাবে প্রত্যেকটা কাছে খাওয়াবেন, তাহলে অনেক উপকার পাবেন। আর হ্যাঁ, এবার একটা ভালো কথা শুনুন, কৃমির ট্যাবলেট খালি পেটে আধা ঘন্টা আগে দিবেন, তারপর আধা ঘন্টা পর আপনি গরুকে খাইতে দিবেন। অবশ্যই 3-4 ঘন্টা পর গোসল করাবেন, সকালবেলা খাওয়াবেন, ঠান্ডা অবস্থায় রাখবেন, বেশি গরম অবস্থায় রাখবেন না ভিউয়ার্স। আসলে বুঝতে পারছেন। এবার দেখেন আমি খাওয়াচ্ছি, এই যে গরু গাভীর না, আমি এই কালোটাকে খাওয়াচ্ছি। হ্যাঁ, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। আমি ছাগলকে কিন্তু আধা ঘন্টা পর খেতে দিব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।